যে কিভাবে আমি আমার জীবনকে পরিচালিত করব, কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমি আমাকে পরিচালিত করব, সেটা তো আজকে আমাদের আলেমদের কাছ থেকে, আজকে আমাদের যারা বক্তা আছেন তাদের কাছ থেকে আমরা এটি শিখব। সুতরাং এই আল্লাহর কাছে দোয়া করতে থাকে যারা আছেন, এই আমরা যারা আছি এখানে তাদেরকে রহমতের চাদর দিয়ে এটা ঘিরে রাখা হয়েছে। সুতরাং এই মজলিস যতই ছোট হোক, আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত প্রিয় একটি মজলিস। আপনার হাতে ছোট্ট একটি সোনার টুকরো আছে, সেটার ভ্যালু বা দাম বেশি, নাকি দেখা যাচ্ছে যে বড় একটা লোহার পাতের মূল্য বেশি? ওই সোনার টুকরোর মূল্য তো অনেক বেশি। সুতরাং এই মজলিস ছোট হোক বড় হোক, এটা নিয়ে আমাদের এত চিন্তা করবার কোনো বিষয় নাই। হুজুর ওয়াজ করবেন, উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে প্রশ্নটা এখানে প্রথম আসছে যে কেন এই মজলিস দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আমরা তো ছোটবেলায় দেখেছি যে এই মজলিসে শত শত লোক আসছে। আমরা ছোটবেলায় দেখেছি যে গ্রামের সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছে। আজকে কেন আসছে না? এর বিভিন্ন কারণ হয়তো আছে। এখন হয়তো ওয়াজ শোনার জন্য আর এরকম মজলিসের প্রয়োজন হয় না। মোবাইল খুললে ইউটিউব সহ টিভি সহ বিভিন্ন চ্যানেলে কিন্তু এরকম বড় বড় যা আলেম ওলামা আছে তাদের ওয়াজ শোনা যায়। আর একটা বিষয় হচ্ছে বাস্তবতা, বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যারা কোরআনে হাফেজ হচ্ছে, তাদের কিন্তু বাস্তবতার যে বিষয়টা, সেই বিষয়ে কিন্তু তাদের দিনটা কিন্তু খুব ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না? মসজিদের ইমামের সাহেবের বেতন কিন্তু একটা নির্দিষ্ট অঙ্কের ধরা হয় এবং মুসাল্লিরা ওই বেতনটা বিয়ার করে, এটা ব্যয়ভার বহন করে, যার ফলে ওই মসজিদের ইমাম সাহেবের কিন্তু খুব বড় করে ওই সমাজের উপর আধিপত্য বিস্তার করবার ক্ষমতা কম থাকে। এক সময় তো আপনার কোনো সমস্যা হলে ওই মসজিদের ইমামের কাছে ফয়সলার জন্য যেতে হতো, কিন্তু সেই সুযোগটা এখন আর নাই। আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে আর আমি যদি আপনাদের এলাকার সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে সংসদে গিয়ে আমি একটা কথা সর্বপ্রথম বলতে চাই, সেটা হচ্ছে যত মসজিদ আছে আমার বাংলাদেশের মধ্যে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের বেতন সরকারি ভাবে দিতে হবে। ইমাম সাহেবরা কারো মুখোমুখি হবে না। আপনি যদি স্কুলের প্রধান শিক্ষককে বেতন দিতে পারেন, যেখানে আমি নামাজ পড়ছি, আমার সন্তানরা নামাজ পড়ছে, আমি দ্বীনি ইলম শিক্ষা করছি, সেই মসজিদের ইমাম যিনি আমাদের নেতা হবেন এলাকার, তার বেতন কেন সরকারি কোষাগার থেকে আসতে পারবে না? অবশ্যই এটা আসতে হবে। যত মসজিদ আছে আমাদের দেশে, এই প্রত্যেকটা মসজিদের বেতন যাতে সরকারি ভাবে আসতে পারে, তাহলে উনি যে কোনো সিদ্ধান্ত নিতে ওনার কোনো কষ্ট হবে না। এলাকার মধ্যে মাদকের যে বিস্তার, এলাকার মধ্যে যে বিভিন্ন ধরনের অনাচার, এই যে বিরুদ্ধে উনি যখন মুখাপেক্ষী হবেন না আপনার, তখন উনি স্বাধীনভাবে সহজভাবে কথা বলতে পারবেন। ওনার দ্বারা এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হতে পারবে। ওনার যদি ফাইন্যান্সিয়াল সমস্যা না থাকে, প্রত্যেকটা মসজিদের সাথে মাদ্রাসার সাথে এই শিক্ষক এবং ইমাম সাহেবদের বাসভবন যাতে নির্মাণ করা যায়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করবার জন্য আমি আমার যে ভয়েস, সেই ভয়েসকে ইনশাআল্লাহ রেইজ করব যদি জাতীয় সংসদে আমি যেতে পারি, যাতে একটা সুন্দর সমাজ এখানে গঠন করা যায় সারা দেশব্যাপী। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন যে কাজ করি না কেন, সেই কাজের মধ্যে তো আমাদের নিয়াতকে সহি থাকতে হবে। নিয়াত যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সেই কাজটা ওই মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কারেন্টের লাইট জ্বলবে, সুইচের মধ্যে যদি তারটা কাটা থাকে, তাহলে কিন্তু ওই লাইটটা জ্বলবে না। সুতরাং আপনি যখন নামাজ পড়বো, আমরা নামাজে আমার তো আল্লাহর সাথে কানেকশনটা এস্টাবলিশ করতে হবে। সেই কানেকশন যদি এস্টাবলিশ না হয়, তাহলে তো আমার দোয়া কবুল হবে না।
আল্লাহর নবীর কাছে এক সাহাবী গিয়ে বললেন যে আল্লাহর নবী, আমার ঘরে তো খাবার নাই, আমি এখন কি করতে পারি? উনি কিন্তু ওনাকে সাহায্য করলেন না। উনি বললেন, তুমি বাড়ি ফিরে যাও, 2 রাকাত নামাজ পড়ো। উনি 2 রাকাত বাসায় আসলেন, বাড়িতে আসলেন, এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার উনি দেখলেন খাবারের কোনো বন্দোবস্ত হলো না। আবার উনি ফিরে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন যে খাবারের তো বন্দোবস্ত হয় নাই। তখন বললেন, নিশ্চয়ই তাহলে তোমার নামাজ কবুল হয় নাই, তুমি যাও আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, খাবারের ফয়সালা হয়ে গেল। বিষয়টা সহজ করে যদি বলি, যে নামাজ আপনাকে একবেলা খাবারের বন্দোবস্ত করতে পারবে না, সেই নামাজ কিন্তু আপনাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে না। এবং কাল কিয়ামতের মাঠে আপনাকে কিন্তু রক্ষা করতে পারবে না সেই নামাজ। সুতরাং নামাজ তো ওই রকম নামাজ হতে হবে যে নামাজ পড়লে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আপনার যদি কিছু প্রয়োজন হয়, ওই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কোন রাজনীতিবিদের কাছে নয়, কোন গ্রামের চেয়ারম্যান মেম্বারের কাছে নয়। সেই ভুলের মধ্যে থেকে থেকেই তো আজকে সমাজ এখানে চলে যাচ্ছে। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। আপনারা সবাই জানেন এই সব গল্পগুলো, গল্প না, সত্যি ঘটনাগুলো, আদর নিদর্শনগুলো। আল্লাহর নবী যখন কাফেরদের ভয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, তখন উনি পথিমধ্যে পাহাড়ের গুহায় লুকিয়েছেন এবং কাফেররা খুব কাছাকাছি চলে আসছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছেন। তখন বলছেন যে আল্লাহর নবী, আমরা তো 2 জন আর কাফেররা তো অগণিত আসছে। তখন আল্লাহর নবী কি উত্তর দিয়েছিলেন? যে হে আবু বকর, তুমি ভয় পেও না, আমরা 2 জন নই, আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আছেন। এতটুক কথাই তো একটা মানুষের ঈমান এবং নাজাতের জন্য যথেষ্ট, যদি এই কথাটা বুঝবার শক্তি থাকে কারো। আমরা সবাই জানি আমরা 2 বেলা খাবারের জন্য কত রকম এদিক সেদিক করছি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সমুদ্রের গভীর নিচে যে প্রাণীটা থাকে, তার খাবার কিন্তু আল্লাহ তাআলা ওখানে রেখে দিয়েছেন। আকাশের পাখির খাবার আল্লাহ তাআলা আকাশে রেখেছেন। আর আমরা তো মানুষ, চলতে ফিরতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। সুতরাং ইয়াকিন যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, আপনার খাবার কোনো সমস্যা না, আমার খাবার কোনো সমস্যা না, আপনার সন্তানের লেখাপড়া করার জন্য টাকা কোনো সমস্যা না, সমাজকে পরিবর্তন করার জন্য কোনো সমস্যা না। আপনাকে তো চাইতে হবে ওখানে, দেওয়ার মালিক তো এটা উনি। এটাকে বিশ্বাস করতে হবে, এটাকে ধারণ করতে হবে, এটাকে ধারণ করতে হবে। যদি আমরা দেখি যে আমরা মসজিদ নির্মাণ করবার জন্য কোন ঘুষখোরের বাড়িতে গিয়ে বসে থাকি, ওই মসজিদের যিনি মানে দায়িত্বে আছেন, তাহলে তো ওই যিনি যাচ্ছেন মসজিদ নির্মাণের জন্য, তাকে দেখে তো ওই সমাজ কিন্তু শিখতে পারবে না। আল্লাহর নবী কি বলেছেন? যে যখন আপনার মসজিদ ভাঙ্গাচোরা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদের মধ্যে যে নামাজ হবে, সেই নামাজের মধ্যে খুশু থাকতে হবে, ধ্যান এবং খেয়াল থাকতে হবে। পানি পড়ুক, সমস্যা নাই, কিন্তু সেই নামাজ তো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। আর আপনি মসজিদে সুন্দর করে টাইলস করলেন, এসি বসাইলেন, কিন্তু মুসাল্লিদের নামাজ হবে না, ওই নামাজের সাথে তো আল্লাহর কানেকশন এস্টাবলিশড হবে না। যদি মুসাল্লিরা, আল্লাহর নবী তো বলে গেছেন শেষ জামানায় মসজিদ ভর্তি মুসাল্লি থাকবে, কিন্তু তাদের এটাতে কোনো ফায়দা হবে না। সুতরাং মসজিদকে সুন্দর করবার কোনো প্রয়োজন আগে আছে কিনা আমি জানি না, হয়তো আছে বা হয়তো নাই, কিন্তু যে জিনিসটা প্রয়োজন, ওই মসজিদে যারা নামাজ পড়তে আসবে তাদেরকে এমন তালিম দিতে হবে, এমন ভাবে বলতে হবে, তারা যাতে আল্লাহর সাথে তাদের কানেকশন ফিট হয়। যখন একবার কানেকশন ফিট হয়ে যাবে, আমার ব্যাংকে যদি টাকা থাকে আমি জানি, আর যদি এটিএম কার্ড যদি আমার কাছে থাকে, তাহলে তো আমার এদিক সেদিক যাওয়ার প্রয়োজন নাই। তেমনি আল্লাহর সাথে যদি আমার কানেকশন এস্টাবলিশ হয়ে যায়,
তো আল্লাহ তো দেওয়ার মালিক। আল্লাহ যদি দেওয়ার মালিক হয়ে থাকে তাহলে তো আমার এদিক সেদিক তাকাবার কোনো প্রয়োজন নেই। আমি সুন্দর ওয়াজ করব, কিন্তু ভালো কথা বলবো, কিন্তু কাজটা করবার সময় ঠিক কাজ করব না। তাহলে আমাকেও সেই সেই ভালো কথা আমিও আমার জন্য কোনো কাজে আসবে না, সমাজের জন্য কোনো কাজে আসবে না, সমাজের জন্য কোনো কাজে আসবে না। সুতরাং আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থাকে সেইভাবে আমাদেরকে চলতে হবে যে আল্লাহ আমার ইমানকে শক্তিশালী করতে হবে, কঠিন করতে হবে, যেটা করার জন্য আমাদের এইরকম বেশি বেশি করে কোরআনের মজলিসে আসতে হবে, কোরআনের মজলিসে আসতে হবে, নামাজের মজলিসে আসতে হবে, সেইভাবে নামাজ পড়তে হবে। অভ্যাস হয়ে গেছে হয়তো কম দেওয়ার জন্য মাপে ব্যবসা, অনেক ব্যবসায়ী ভাইদেরকে, হ্যাঁ হয়তো অনেক আছে, বা দেখা যাচ্ছে যে একটু সরকারি জায়গার নেওয়া বা অন্য কিছু অভ্যাস হয়ে গেছে। এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবসময় মনে রাখতে হবে কাল কিয়ামতের মাঠে কঠিন থেকে কঠিনতম আগুন আসছে। এই আগুন থেকে যেটা আমাদেরকে রক্ষা পাবার জন্য আমাদের জীবনটা সেইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমি কথা বাড়াবো না, হুজুর ওয়াজ করবেন। সর্বশেষে একটা কথা না বলার জন্য, না বলবার জন্য আমি লোভ সামলাতে পারছি না, সেটা একটু বলি। আগেও একদিন বলেছিলাম যে এই নবী রসুলের জীবন দিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইসলাম কি। উনি বললেন যে সাহাবা আজমাইনদেরকে তোমরা ফলো করো, তাদের জীবনকে ফলো করো, সেইটাই হচ্ছে ইসলাম। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন যখন তাড়া করলো, তখন ওই নীল নদের সামনে যখন আসলেন, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে যে আল্লাহ, সামনে তো বিশাল নদী আর পিছনে তো ফিরআউন তার দলবল নিয়ে আসছে। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন। আর আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আসলো, হে ফিরআউন, তুমি তোমার লাঠি দিয়ে এই নদীর পরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম এই নদীর লাঠি দিয়ে তুমি এই নদীর উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম কিন্তু কোনো জিজ্ঞেস করলেন না যে এটা তো একটা, আমার পিছনে কাফেররা, সামনে নদী, এখন আল্লাহ তাআলার কাছে ওহী আসছে যে মুসা তুমি পানি দিয়ে লাঠিতে বাড়ি মারো পানির উপরে। কোনো প্রশ্ন করলেন না, উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন। ঘটনা সবাই জানেন, বিশাল রাস্তা হয়ে গেল, উনি পার হয়ে গেলেন। এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহর নবী যেটা বলছেন, কোনো প্রশ্ন ছাড়া সেটাকে ফলো করা। আর যখন ফলো করবেন সেটা আপনার জন্য কামিয়াব হয়ে যাবে, নাজাতের ফয়সালা হয়ে যাবে সেটা। আপনি যখন প্রশ্ন করবেন যেটাতে তো হবে না, তখন কিন্তু আপনার ইমানের ঘাটতি হবে, তখন কিন্তু সেই ফয়সালাটা কিন্তু আর আসবে না, সেই ফয়সালাটা কিন্তু আপনার আসবে না। সুতরাং আমাদের ইমানকে ঠিক করতে হবে নামাজে যাওয়ার আগে আমাদের, এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার ইমানকে ঠিক করে দাও, আমাকে সৎভাবে জীবন যাপন করার সুযোগ দাও, আমার সন্তানকে নেক সন্তান রেখে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু করতে হবে। সন্তান যাতে আল্লাহর পথে থাকে, দ্বীনের পথে থাকে, ইসলামের পথে থাকে, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বিশেষ করে এই বর্তমান সমাজে যে বিভিন্ন রকম নেশা দ্রব্য আসছে, এই নেশা থেকে যাতে দূরে থাকে সেই জন্য বাবা মাকে সবসময় চিন্তা করতে হবে। কারণ সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা যতই ভালো কাজ করি না কেন সেটা আমাদের জন্য সুখ বয়ে আনবে না। 5টা বাড়ি রেখে যাবেন, এটা দিয়ে লাভ হবে না। সন্তান ভালো না হলে সে যে কোনো ভাবে এটাকে নষ্ট করে ফেলবে। যাদের জন্য রেখে যাবেন তারা এটা ভোগ করতে পারবে না। সুতরাং এই সমাজ থেকে যাতে মাদকটা দূর হয় সেই জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করতে হবে। আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমি যদি আপনাদের জনপ্রতিনিধি হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই বাগেরহাট সদর কচুয়া থেকে যাতে মাদক যাতে চিরতরে চলে যায়, দূর হয়ে যায়, সেরকম ব্যবস্থা ইনশাআল্লাহ আমি গ্রহণ করব। এই সমাজের যাতে পরিবর্তন হয় সেটা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর এটা ওয়াজ মাহফিল, এটা আর একটা শেষ কথা বলবো, শেষ কথা বলি, সেটা হচ্ছে যে আল্লাহর নবী যখন
মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখন বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছিলেন, কারণ ওই মক্কাকে তিনি অনেক ভালোবাসেন। ওনার জন্মভূমি এই মক্কা। বারবার পিছনের দিকে উনি ফিরে তাকাচ্ছেন কারণ মক্কা ওনার জন্মভূমি, এই জায়গাটার পরে অত্যন্ত প্রিয়। তেমনি আপনি আমি কিন্তু এই বাগেরহাটে আমাদের জন্ম। এই জন্মভূমিটাকে আমাদেরকে ভালোবাসতে হবে। আমাদের 1972 সাল থেকে 4টি সংসদীয় আসন ছিল, একটি আসন আমাদেরকে কর্তন করে দিয়েছে। এই কর্তন করবার ফলে আমাদের এখানে অর্থনৈতিক উন্নয়ন কিন্তু কম হবে। অর্থনৈতিক উন্নয়ন, কারণ বরাদ্দ কমে যাবে, আমাদের সংসদে একজন প্রতিনিধি কিন্তু কমে যাবে, যার ফলে আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে এইটাকে ফিরিয়ে আনবার জন্য আমাদের যথাসাধ্য প্রচেষ্টা করার। কারণ নির্বাচন কমিশন কিন্তু অন্যায়ভাবে একটি সংসদীয় আসন কেটে দিয়েছে, ন্যায়ভাবে করে নাই। আপনার আমার বাগেরহাট জেলা বাংলাদেশের 6ষ্ঠ বৃহত্তম জেলা। এই জেলা থেকে একটা সংসদ সদস্য কম হবে, এটা আমাদেরকে বরদাস্ত করার সুযোগ নাই। সেজন্য আমরা এই পবিত্র মজলিস থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমার হুজুরদের কাছে দোয়া চাইব, আপনারা নামাজ পড়ে দোয়া করবেন, যাতে আমরা প্রাথমিকভাবে তো আদালত নির্দেশ দিয়েছেন এই 4টি সংসদীয় আসন ফেরত দেওয়ার জন্য, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় নাই, তারা আবার অ্যাপিল করেছেন। সুতরাং অ্যাপিল বিভাগে এটা শুনানির অপেক্ষায় আছে। আপনারা সবাই একটু নামাজের পরে দোয়া করবেন, আগামী সপ্তাহে হয়তো শুনানি হয়ে যেতে পারে, যাতে হাইকোর্টের আদেশ যাতে বহাল থাকে। আমাদের এই মাতৃভূমির পরে যে দায় আছে, এই বাগেরহাটে জন্মের যে দায় আছে, সেই দায়টা আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বলতে না পারে যে আপনাদের সময় তো এইটাকে সরকার অন্যায়ভাবে কেটে নিয়েছে, আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। সেই দায়টা আমাদের জন্য। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কয়েকটা দিন দোয়া করব, যাতে অ্যাপিল বিভাগের মাধ্যমে আমাদের এই 4টি সংসদীয় আসন ফেরত আসে, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে গল্প করতে পারি যে আমি আমার বাগেরহাটের জন্য চেষ্টা করেছিলাম, মেহনত করেছিলাম, যাতে আমাদের অধিকারকে কেউ কেড়ে নিয়ে যেতে পারে নাই, আমাদের অধিকারকে আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি। এই